আচ্ছা, এটা আমাদের বিগ ডাটা অ্যানালিটিক্সের পরে দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসের ভিডিওটা পাইছো সবাই। আচ্ছা দেখো, এখানে আমি যদিও এই ভিডিও লেকচারের পিডিএফ ফাইলটা আমি তোমাদের মিড টার্ম এক্সামে দিয়ে দিছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচডিএফএস। এইচডিএফএস এর মিনিং হচ্ছে হ্যাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। দেখো এখানে হ্যাডুপটা কি, আমাদের মিড টার্মে যে লেকচার স্লাইডটা দিছিলাম, এই লেকচার স্লাইডে তোমাদের হচ্ছে হ্যাডুপ কি এটা সম্পর্কে বলা আছে, খুব সুন্দরভাবে বলা আছে। দেখো হ্যাডুপ কি, হ্যাডুপ হচ্ছে এখানে ডেফিনেশনটা একটু খেয়াল করো। Hadoop is a framework that allows us to store and process large data sets in parallel and distributed fashions। অর্থাৎ হচ্ছে হ্যাডুপ এমন এক ধরনের স্ট্রাকচার যেটা হচ্ছে একসাথে প্যারালাল এবং হচ্ছে এই দুইটা কি কি পয়েন্ট এটা মনে রাখবে, একটা হচ্ছে প্যারালাল এবং ডিস্ট্রিবিউটেড ম্যানারে সে কাজ করে হ্যাডুপ সিস্টেমটা। তাহলে এইচডিএফ এর পুরো মিনিং কি হচ্ছে, হ্যাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। আমরা মিড টার্মের যে স্লাইড বিগ ডাটা বিগ ডাটা এইরকম নামে যে স্লাইডটা দিছিলাম, এই স্লাইডটা থেকে তোমাদের এই জিনিসগুলো সবগুলো আমি পড়াইছিলাম। এই মানে কি এই সবগুলো প্রশ্নই আমি পড়াইছিলাম। ফিগারটাতে দেখতে বলছিলাম, ফিগারের তেমন বোঝার মতো কিছু নাই। ম্যাথটা আমি খুব সুন্দরভাবে ক্লাসে তোমাদেরকে ডেকে এনে বুঝাইছিলাম, ঠিক আছে? আচ্ছা আজকে দেখো, এই মিড টার্মে যে স্লাইডটা দিছিলাম, এই স্লাইডটা থেকে কিছু জিনিস দেখানো হয় নাই। দুইটা জিনিস আমি দেখাই আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তারপরে দুইটা ক্লাসে আমি ইনশাল্লাহ এইচডিএফএস অর্থাৎ হ্যাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম এটা নিয়ে আলোচনা করব। তো দেখো ক্লাস্টার কম্পিউটিং কি, ডেফিনেশনে বলা আছে যে ক্লাস্টার ইজ এ ওয়াইডলি ইউজড টার্ম মিনিং independent computers combined into a unified system through software and networking। অর্থাৎ কিছু সফটওয়্যার এবং নেটওয়ার্কিং এর সাহায্যে প্রত্যেকটা আলাদা আলাদা পিসিকে যখন আমরা কম্বাইনলি একত্রিত করি তখন তাকেই বলতেছে ক্লাস্টার কম্পিউটিং। এখানে ফিগারে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে একটা সুইচের মধ্যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার, তার নিজস্ব সিপিইউ আছে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, তার নিজস্ব মেমোরি আছে, তার নিজস্ব সেকেন্ডারি ডিস্ক আছে, মেমোরি ডিভাইস আছে, ঠিক আছে? এইরকম কয়েকটা ডিভাইস যখন একসাথে কম্বাইনলি একটা সুইচের সাথে কানেক্টেড হয়ে নির্দিষ্ট একটা কাজ করবে তখন এই ধরনের স্ট্রাকচারকেই বলতেছি আমরা ক্লাস্টার কম্পিউটিং। এই ডেফিনেশনটা একটু খেয়াল রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। এটা কিন্তু মিড টার্মের স্লাইড থেকেই আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে ডেফিনেশন যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। আমাদের এইচডিএফএস অর্থাৎ এইচডিএফএস যে স্লাইডটা আমি পরবর্তীতে পড়াবো, এই স্লাইডটা পড়তে তোমাদের এই জিনিসগুলো লাগবে, এই জন্য আমি হচ্ছে রিভিউ করতেছি। দেখো ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে কি বোঝায়, তাহলে এখানে ডেফিনেশন দেওয়া আছে, এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইজ আ কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার্স that appears to its user as a single coherent system। তাহলে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের আমরা ডেফিনেশন পেয়ে গেলাম। এখানে দেখো খুব সুন্দরভাবে ডেফিনেশনের চিত্রের সাহায্যে আমি কিছু জিনিস এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো এখানে দুইটা ফিগারে আমি কি কি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে উইদাউট ডিস্ট্রিবিউটিং সিস্টেম, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড কম্পিউটার সিস্টেমে যখন ডিস্ট্রিবিউটেড ম্যানার ছিল না তখন আমরা হচ্ছে রিকোয়েস্টকে যদি প্রসেস করতে চাই ইন দ্যাট টাইম, তাহলে আমাদের টাইমিংটা কিভাবে হবে। দেখো এইখানে হচ্ছে 1,00,000 রিকোয়েস্ট আসছে। এখানে একটা সিঙ্গেল প্রসেসর আছে, সিঙ্গেল একটা সিপিইউ ইউনিট আছে। সিপিইউ ইউনিটটা সে কি করে, ওয়ান প্রসেস ক্যান বি ডান বাই ইচ সেকেন্ড, অর্থাৎ সে এক সেকেন্ডে একটা মাত্র প্রসেসকে এক্সিকিউট করতে পারে। তাহলে আমাদের টোটাল রিকোয়েস্টের পরিমাণ কত আসছে, 1,00,000, ঠিক আছে?
তাহলে লাস্ট 1,00,000 যে রেসপন্সগুলো আসছে, লাস্ট যে ব্যক্তি আসছে রিকোয়েস্ট নিয়ে, তার রেসপন্স পাইতে কত সময় লাগবে? 1,00,000 ইন্টু হচ্ছে 1 সেকেন্ড, যেহেতু প্রতি সেকেন্ডে একটা করে রিকোয়েস্ট সে প্রসেস করতে পারে। তাহলে লাস্ট যে পার্সনটা আসছে তার এই সিপিইউ ইউনিটের সাহায্যে সার্ভিস পেতে সময় লাগবে হচ্ছে 27.7 আওয়ার্স সার্ভিস, মানে কি প্রসেসিং টাইম। এখন যদি আমরা এই সিস্টেমকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সাথে তুলনা করি, তাহলে দেখো আমার এখানে টোটাল কম্পিউটারের সংখ্যা হচ্ছে 1000, ঠিক আছে। ফ্যান আউট রিকোয়েস্ট 11 মেশিনস, তাহলে আমার টোটাল কম্পিউটারের সংখ্যা হচ্ছে 1000 এবং প্রতিটা কম্পিউটার এখানে প্রতিটা কম্পিউটার সে প্রতি সেকেন্ডে একটা করে রিকোয়েস্ট প্রসেস করতে পারে। তাহলে আমাদের হচ্ছে প্রতিটা কম্পিউটার কয়টা করে রিকোয়েস্ট প্রসেস করতে হবে? তাহলে প্রতিটা কম্পিউটার 1000 করে সে রিকোয়েস্ট প্রসেস করবে। তাহলে এই সিস্টেমে দেখো, তাহলে হচ্ছে আমরা 1,00,000 রিকোয়েস্ট আসছে, 1,00,000 রিকোয়েস্টে আমরা হচ্ছে 1000 মেশিন ইউজ করতেছি। তাহলে প্রতিটা মেশিন কত করে পাবে? 100 করে রিকোয়েস্ট প্রসেস করতে হবে, তাই তো? আচ্ছা, 100 করে সে রিকোয়েস্ট যদি প্রসেস করে, তাহলে আমাদের লাস্ট যে রিকোয়েস্ট যেটা আসবে সেটা আসবে 100তম সেকেন্ডে। তাহলে লাস্ট রেসপন্স এই যে এইখানটাতে দেখো, এই যে এখানটাতে খুব সুন্দরভাবে বলা আছে, লাস্ট রেসপন্স ইজ ডান আফটার 100 সেকেন্ডস। অর্থাৎ প্রতিটা পিসিতে যে রিকোয়েস্টগুলো আসবে তার সর্বশেষ রিকোয়েস্ট আসবে 100তম সেকেন্ডে। তাহলে আমাদের রেসপন্স পাইতে সময় লাগবে কত? 1.6 মিনিট। যেখানে আমাদের 27.7 আওয়ার্স লাগতেছে, ওইখানটাতেই আমরা যদি ডিস্ট্রিবিউটেড ম্যানার ইউজ করি তাহলে আমাদের সময় কমে আসতেছে 1.6 মিনিটসে। এই জিনিসগুলো খুব এই জিনিস যদি পরীক্ষায় আসে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফিগারের সাহায্যে উপস্থাপন করবা। হয়তো বা এইখানে ডেটা চেঞ্জ আসতে পারে, তোমরা এই জিনিসগুলো খেয়াল রেখে আনসার করবা। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এটাই আমাদের আজকের ক্লাস।